আমি মনে করি আমরা দীর্ঘদিনের হচ্ছে আমরা মেম্বার, এই ক্লাবটা দেখাশোনা করি, এই মাঠটা দেখাশোনা করি। আর ছোটোবেলা থেকে শুধু আমরা কেন, আমার বাবা কাকারা সবাই এই মাঠে সবাই খেলাধুলা করেছে। এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, ওরা হঠাৎ করে এসে বলছে যে আমাদের এটা জমি আমাদেরকে ছেড়ে দিতে হবে। তো ওনাদের সাথে বসা হয়েছিল, ওরা আসলো, ওরা জমির কাগজ দেখালো, মাত্র 72 শতকের মধ্যে মাত্র ওদের 6.5 কাঠার মতো ওদের কেনা সম্পত্তি দেখাচ্ছে, এই 6 কাঠা 5-6 মতো। তো ওরা কাগজপত্র তারপর যে এটা 72 শতক হচ্ছে রেজিস্ট্রি, এই 72 শতক হচ্ছে 3368 দাগের আপনার জমি। ওরা ওরা 144 শতক রেকর্ডটা কি করে করলো ফ্রড করে। যে কাগজটা এখানে এই যে পর্চাটা আপনি দেখলেন, এটা হচ্ছে একটা দাগের তথ্য, এটা বিএলআর অফিসে থেকে এটা প্রোভাইড করা হয়। দাগ নম্বর 3368 দাগে টোটাল জমিটা হচ্ছে 72 শতক জমি। 72 শতকের মধ্যে ওনাদের নামে, ওনারা বলছে 11টা কোম্পানি থেকে নামে ওনারা জমিটি কিনেছে। কিন্তু যখন আমরা ওনাদের থেকে দলিল চাইছি বা দলিলের পিছনে যে সার্টিফাইড যে আমাদের ব্লু প্রিন্ট থাকে, যেখানে রেজিস্ট্রি অফিস স্ট্যাম্প মারা থাকে, সেইটা কিন্তু ওনারা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না। এবং ওনারা যখন আমাদেরকে দলিল দেখালো, সেই পেজটা কিন্তু মিসিং আছে। আমরা যখন চেস করলাম, বললো আমরা রুবির অফিস থেকে আনতে যাচ্ছি, কিন্তু রুবির অফিস থেকে আনতে যাচ্ছি বলে সেই যে গেল, গিয়ে অন্য জায়গায় চলে গেল। যেটা পূর্ববর্তী বক্তা বললো যে নানানভাবে ট্রেড দিচ্ছে প্রশাসনের কাছে গিয়ে, সেই ব্যাপারটা ওনারা করলো। তো ওনারা যদি লিগালি কিনে থাকে, মালিকানা সম্পত্তি কিনে থাকে, তাহলে ওনারা আমাদেরকে কাগজ দেখাতে ভয় পাচ্ছে কেন? আমি এসছি 81 সালে আমার বিয়ে হয়েছে। আর যখন 86 সালে সিপিএন এখানে হাল চষতে এলো, তখন আমার বাচ্চাগুলো ছোট ছোট ছিল, অনেক বাচ্চা, কিন্তু ওই ফালেতে বসিয়ে দিলাম। তখন ওরা ফাল তুলে নিয়ে চলে গেল। আমাদের পাড়ার থেকে কত ছেলে এলো। 86 সাল থেকে আজ পর্যন্ত কেউ দখল করতে আসেনি। আজকের 2026-এ দখল করতে এসছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। এটা কি এখন প্রমোটাররা দখল করতে চাইছে? আমরা এই সংঘবদ্ধভাবে আমরা এটাকে রক্ষা করতে চাইছি। এই মাঠ আমাদের 1972 সালে স্থাপিত হয়। তার আগে থেকে এই মাঠ কিছু প্রমোটার এসে শুনতে পাচ্ছি যে তারা নিয়েছে জায়গাটা, নিয়ে দখল করতে চাইছে। এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় তারা এই জায়গাটাকে নিতে চাইছে। আমরা এই মাঠ কোনো মতে ছাড়বো না। মহিলাদের স্থান, নারীদের স্থান, মাতৃশক্তি সবচেয়ে আগে। আমরা দেখতে পাচ্ছি আপনারাও এসেছেন, আপনারাও তো পুরুষরা, আমার মামারা, কাকারা সবাই এই মাঠে খেলা করেছে। আমাদের জন্ম থেকে আমরা এই মাঠ, এখনও আমরা দেখছি এই মাঠটা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। জনসাধারণ সবাই মিলে আসুক, সবাই যাতে, আমরা বলতে চাই আমাদের মাঠটা রক্ষা হোক। নেই আমার বাবারা, আমরা শুনেছি আমার বাবা 62 বছর আগে মারা গেছে, বয়সে মারা গেছে, 5 বছর হবে। আমার বাবার মুখে শুনে আমার বাবারা এই মাঠে খেলেছে, আর আমরা তো ছোটো থেকে খেলেছি। আর পয়লা মাঘে এখানে পুজো হয়, পাড়ার সবাই পুজো দিতে আসে এখানে, এই গাজী বাবা ঠানে। হ্যাঁ, সবাই আসে, পুরো এরিয়ার লোক পুজো দিতে আসে এখানে। আমি এসছি 81 সালে আমার বিয়ে হয়েছে। আর যখন 86 সালে সিপিএন এখানে হাল চষতে এলো, তখন আমার বাচ্চাগুলো ছোট ছোট ছিল, অনেক বাচ্চা, কিন্তু ওই ফালেতে বসিয়ে দিলাম। তখন ওরা ফাল তুলে নিয়ে চলে গেল। আমাদের পাড়ার থেকে কত ছেলে এলো। 86 সাল থেকে আজ পর্যন্ত কেউ দখল করতে আসেনি। আজকের 2026-এ দখল করতে এসছে। মাঠটা কেন দখল করতে যাবে? মাঠটা আপনাদের রেজিস্ট্রেশন করা আছে? আছে। যেমন ওরা নিজেরাই যেচে মিটিংয়ে এসছে, মাপতে এসছে, যখন ওদের কাগজপত্র আনতে বলা হলো, ওরা কাগজপত্র না এনে চলে গেল সোজা কোথায়, প্রশাসনের কাছে। সেখানে গিয়ে হয়তো তাদের যা ক্রিয়া সেগুলো করেছে, উল্টিয়ে কি করছে না, আমাদের গ্রামবাসীকে, ক্লাব সদস্যকে প্রশাসন ধমকি দিচ্ছে এবং রীতিমতো থ্রেট করছে। কিন্তু এইটা কেন হবে? আমরা গ্রামবাসী, আমরা এইটাই চাই। এটাই রিসেন্ট হয়েছে, গত 2-3 দিন আগে। তো এই মাঠটা, জমিটা হচ্ছে 3টে শতকের জমি আছে, 3টে দাগের জমি, যেটা হচ্ছে 333-60, 33-67, 33-68। 33-60 যেটা জনসাধারণের জমি, আমি পর্চাতে দেখানোর চেষ্টা করব। এই পর্চায় লেখা রয়েছে জনসাধারণের জমি, এবং 368 দাগ যেটা আছে সেটা হচ্ছে গাজী সাহেবের থান এবং জনসাধারণের জমি। এই জমিটা নিয়েই বিতর্কিত জমি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 72 শতক জমি। আমাদের এলার পর্চায় 72 শতক মোট জমি, এবং আরএসও আছে যেটা 72 শতক জমি আমরা দেখানোর চেষ্টা করছি। এইবার এই জায়গা থেকে যে প্রমোটার কিনেছে, সে বলছে সে এখানে 49 শতক জমি কিনেছে। কিন্তু কথা হচ্ছে 49 শতক জমির মধ্যে যদি কিনে নেয়, তাহলে থাকে যৎসামান্য জমি। এবং তারা যে দলিলটা দেখাচ্ছে, সেই দলিলে
বহু বহু লোক তাদেরকে জমি দিয়েছে বিক্ষিপ্তভাবে, তাদের কোনো রেজিস্ট্রি প্ল্যান নেই, আনডিভাইডেড প্রপার্টি তারা কেনে এবং তারা যে পর্চাটা করে, নতুন যে পর্চা করেছে সেই পর্চাটাও বিতর্কিত পর্চা রয়েছে, যেটা এলআর পর্চা। টোটাল জমি যদি 72 শতক হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানি, আমি দেখানোর চেষ্টা করব, এই কোম্পানির রেকর্ড হওয়া অনুযায়ী সে টোটাল জমি 72 এবং একটা কোম্পানির নামে আছে 72। এছাড়া টোটাল জমিটা যদি আমরা যোগ করি দেখা যাচ্ছে 144 শতক, যা কিনা প্রশাসনও এর মধ্যে ইনভলভ হয়ে ভুলভাবে এই কাগজগুলো করেছে। না, এটা ভুল কিংবা এটা ফ্রড, কি বলবেন? এটা ফ্রড করেছে। ঠিক এই যে কথাটা উনি যেটা বললেন, তার মানে এই যে প্রশাসন যে কাগজটা বানিয়েছে সেটা মিথ্যে নাকি না ফ্রড? দেখুন, প্রশাসন যে কাগজটা এখানে এই যে পর্চাটা আপনি দেখলেন, এটা হচ্ছে একটা দাগের তথ্য। এটা বিএলআর অফিসে থেকে এটা প্রোভাইড করা হয়। দাগ নম্বর 3368 দাগে টোটাল জমিটা হচ্ছে 72 শতক জমি। 72 শতকের মধ্যে ওনাদের নামে, ওনারা বলছে 11টা কোম্পানি থেকে নামে ওনারা জমিটি কিনেছে, কিন্তু যখন আমরা ওনাদের থেকে দলিল চাইছি বা দলিলের পিছনে যে সার্টিফাইড যে আমাদের ব্লু প্রিন্ট থাকে, যেখানে রেজিস্ট্রি অফিস স্ট্যাম্প মারা থাকে, সেইটা কিন্তু ওনারা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না। এবং ওনারা যখন আমাদেরকে দলিল দেখালো, সেই পেজটা কিন্তু মিসিং আছে। আমরা যখন চেস করলাম, বললো আমরা রুবির অফিস থেকে আনতে যাচ্ছি, কিন্তু রুবির অফিস থেকে আনতে যাচ্ছি বলে সেই যে গেল, গিয়ে অন্য জায়গায় চলে গেল। যেটা পূর্ববর্তী বক্তা বললো যে নানানভাবে টেট দিচ্ছে প্রশাসনের কাছে গিয়ে, সেই ব্যাপারটা ওনারা করলো। তো ওনারা যদি লিগালি কিনে থাকে, মালিকানা সম্পত্তি কিনে থাকে, তাহলে ওনারা আমাদেরকে কাগজ দেখাতে ভয় পাচ্ছে কেন? আমি দেখলাম আপনার কাছে সমস্ত কাগজপত্র রয়েছে, আপনি কি ক্লাবের কোনো পদে আছেন? পদে নেই, কিন্তু আমি এই ক্লাবেরই সদস্য এবং এই পাড়ার জনসাধারণ হিসেবে আমরা ক্লাবটা রক্ষা করতে চাই, যাতে ক্লাবটা মাঠ রক্ষা হোক, আমাদের মাঠ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। যেখানে বাবার থান আছে, কোনো প্রমোটার, অসাধু প্রমোটার যেটা বারবার এসে আমাদেরকে ডিস্টার্ব করছে, প্রশাসনের দিক থেকেও আমরা অনেক রকম হুমকির মুখে পড়ছি, সেটা যাতে না হয় সেটাকে আমরা উদ্ধার করার জন্য আমাদের এই যা আজকে পরিকল্পনা। কাউন্সিলর আছে বা যারা পৌরসভার পৌর প্রতিনিধিত্ব করছে, তাদের কাউকে দেখতে পেয়েছেন? কাউকে পাইনি, কিন্তু আমরা গিয়েছিলাম, তারা আশ্বাস দিয়েছে যে তারা আমাদের সাথে আছে, আমাদের সংগ্রামের সাথে আছে, আমাদের এই লড়াইয়ের সাথে আছে, তারা যতটা পারছে সাপোর্ট করছে। তারা আবার কালকে এসেছিল, আমাদেরকে কথা দিয়েছে এই মাঠ যাতে আমাদেরকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে বলে কথা দিয়েছে। আমি মনে করি আমরা দীর্ঘদিনের হচ্ছে আমরা মেম্বার, এই ক্লাবটা দেখাশোনা করি, এই মাঠটা দেখাশোনা করি। আর ছোটোবেলা থেকে শুধু আমরা কেন, আমার বাবা কাকারা সবাই এই মাঠে সবাই খেলাধুলা করেছে। এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, ওরা হঠাৎ করে এসে বলছে যে আমাদের এটা জমি আমাদেরকে ছেড়ে দিতে হবে। তো ওনাদের সাথে বসা হয়েছিল, ওরা আসলো, ওরা জমির কাগজ দেখালো, মাত্র 72 শতকের মধ্যে মাত্র ওদের 6.5 কাঠার মতো ওদের কেনা সম্পত্তি দেখাচ্ছে, এই 6 কাঠা 5-6টার মতো। তো ওরা কাগজপত্র তারপর এটা 72 শতক হচ্ছে রেজিস্ট্রি, 72 শতক হচ্ছে 3368 দাগের আপনার জমি। ওরা 144 শতক রেকর্ডটা কী করে করলো? ফ্রড করে। এই ফ্রড করে এসে আমাদের সঙ্গে এই ঝামেলাটা শুরু করে দিয়েছে। আমরা চাই এই এলাকাবাসী সবাই জানে এটা কাওয়ারাপুকুর মাঠ নামে পরিচিত, নামে হচ্ছে গড়িয়া স্পোর্টিং ইউনিয়ন, কিন্তু আমরা চাই সবাই যেন এই মাঠটা যেন আমরা রক্ষা করতে পারি। এবং মার্চ পিটিশনও করেছি, আমরা মার্চ পিটিশন জমা দেব, হ্যাঁ, এমএলএকে দেব এবং বিএলআরওতে দেব এবং প্রশাসনিক স্তরে দেব, সব জায়গায় আমরা এই মার্চ পিটিশন আমরা দেব। আমরা দেখতে পাচ্ছি এই মাঠটাকে দেখানোর চেষ্টা করব। দেখুন, গড়িয়া স্পোর্টিং ইউনিয়নের খেলার মাঠ, এত বড় একটা বার পোস্ট, সেখানে লেখাই আছে যে স্থাপিত 1972 সালে। স্পোর্টিং ইউনিয়ন যদি 1972 সালে স্থাপিত হয়ে থাকে, মাঠটা নাকি আরও পুরনো। এই মাঠ যেখানে কলকাতা শহরে মানুষ দম ফেলার জায়গা পায় না, নিঃশ্বাস নেওয়ার জায়গা পায় না, যেখানে বিল্ডিংয়ে ভর্তি, সেই জায়গায় একরত্তি মাঠ, সেই মাঠটাকেও দখল করার চেষ্টা করছে প্রমোটার বাহিনী। গ্রামবাসীরা প্রতিবাদ করছে, গ্রামবাসীরা আছে সঙ্গে, কিন্তু গ্রামবাসীদের বড় বক্তব্য, পেপার নথি জাল করে, নথি ফ্রড করে এই মাঠ নাকি দখলের চেষ্টা হচ্ছে। প্রশাসনও নাকি এর সঙ্গে সাথ দিচ্ছে। কিসের স্বার্থে? কেন? কি স্বার্থ আছে? সরকারি লাইট পোস্ট থাকা সত্ত্বেও, সরকার এখানে লাইট দিয়ে গেছে, সরকারের লাইট পোস্ট থাকা সত্ত্বেও এই মাঠে যাতে মানুষ খেলতে পারে, এই মাঠে যাতে পরিচর্যা করতে পারে, এই মাঠে যাতে বাচ্চারা খেলতে পারে, সেই জায়গাতেও দখলের চেষ্টা। এই মাঠের পাশে গাজী বাবার থান, এইখানকার মানুষরা এই গাজী বাবার থানে হিন্দুরা
এখানে মুসলমানের নাম হলেও, মুসলমানের গাজী বাবার নাম হলেও এখানে হিন্দুরা শিবের পুজো করে। এখানে শিবের পুজো করে। যে থানটা আছে সেই থানটার মধ্যে আমরা দেখার চেষ্টা করব। এখানে যে ফলকটা লাগানো আছে 1374 সাল, বাংলার 1374 সাল। এই গাজী বাবার থানে এখানে মানুষ পুজো দিতে আসে। এখানে বিশাল বড় মেলা বসে নাকি, এখানকার মানুষরা ধুমধাম করে এখানে পুজো দেয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে শিবলিঙ্গ দেখা যাচ্ছে। 1374 সালের, বাংলা 1374 সালে এই বেদিটা করা হয়েছে। তারপরেও এই জমি তো মানুষের, জনগণের, এইখানকার জনগণের জমি। সেই জমি নাকি দখলের চেষ্টা করা হচ্ছে অবৈধভাবে, অবৈধ পেপার তৈরি করে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।